প্রিয় বন্ধুরা, একটা কোম্পানি নাম্বার 1 পজিশন হোল্ড করছে, মানে ক্লাসের ফার্স্ট বয়। তারা একটা নতুন ফোনকে লঞ্চ করলো। সেই ফোন কি আপনারা ক্রয় করবেন? মানে এই চোখ কান বুঝে কি ক্রয় করবেন? স্যামসাং এর কথা বলছি। আর স্যামসাং কিছুদিন আগেই এ সিরিজের আন্ডারে A15 5G এই ফোনটাকে লঞ্চ করেছে। ইন্ডিয়াতেও বিক্রি হচ্ছে, বাংলাদেশের মার্কেটেও যথারীতি বিক্রি হচ্ছে। আনঅফিসিয়ালি মার্কেটে কিন্তু বাংলাদেশেও রমরমিয়ে বিক্রি হচ্ছে। যদি দামের কথা বলি, ইন্ডিয়াতে দুটো ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। 8GB র্যামের পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরি, যার দাম করা হয়েছে 19,499 টাকা, ওই 20,000 টাকা বলতে পারেন। আর 8GB র্যামের পাশাপাশি 256GB ইন্টারনাল মেমোরি, যার দাম করা হয়েছে 22,499 টাকা। দুটো ফোনের ক্ষেত্রেই ফ্ল্যাট 1,500 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে ব্যাংকের ক্ষেত্রে। সেই ডিসকাউন্ট আমরা ছেড়ে দিলাম। যদি এই ফোনটা আন্ডার 20,000 এই প্রাইস সেগমেন্টে আমরা ধরে নেই, তাহলে এই ফোনটার সাথে যা স্পেসিফিকেশন এখানে স্যামসাং আমাদের দিচ্ছে, সেটা কি জাস্টিফাইড? আমাদের ঠকাচ্ছে না তো? সমস্ত কিছু খুলে বলবো, আর আনবায়াসড ভাবে বলবো, সৎভাবে বলবো। ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আমি অতনু, আপনারা দেখছেন লিঙ্কট্রিক্স বাংলা। আর কোথাও যদি গিয়ে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন। তো বন্ধুরা দেখুন, স্যামসাং বরাবরই ডিসপ্লের জন্য কিন্তু খ্যাত। হ্যাঁ, এখানে তারা 6.5 ইঞ্চির অ্যামোলেড প্যানেল দিয়েছে, ওই সুপার অ্যামোলেডের প্যানেল দিয়েছে, আর সঙ্গে 90 হার্জের রিফ্রেশ রেট দিয়েছে। স্যামসাং নাম্বার 1 কোম্পানি, একটু তো এখানে কম্প্রোমাইজ করতেই হবে। ঠিক আছে, 120 হার্জ ধরলাম না, যেটা পাওয়া উচিত 20,000 টাকার মধ্যে, এখানে 90 হার্জই দিয়েছে। কিন্তু বাকি সমস্ত দিকগুলো একদমই জাস্টিফাইড নয়, একদমই বাজে। বেজেলগুলো যথেষ্ট মোটা, যথেষ্ট এখানে চওড়া বেজেল, নিচের দিক থেকে, সাইডের দিক থেকে, আর ওপরে সেই ওয়াটার ড্রপের একটা নচ, ওয়াটার ড্রপও বলবো না, সেই পুরনো, তারও আগে ওই ইউ ড্রপ নচগুলো যেগুলো হয়, ওই রকম একটা নচ দিয়ে দিয়েছে। মানে যতই সুপার অ্যামোলেড হোক না কেন, 90 হার্জের রিফ্রেশ রেট হোক না কেন, ওই ডিসপ্লেটা আপনারা আর বাইরে কাউকে দেখাতে পারবেন না। মানে সকলে বলবে যে ওই ফোনটা 4 বছর 5 বছরের আগে একটা পুরাতন ফোন। যাই হোক, বিল্ড কোয়ালিটি স্যামসাং যেমন দেয়, ওই রকম প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি দিয়েছে, সেটা নিয়ে নতুন কিছু বলার নেই। ইনবক্সি টাইপের এখানে সাইডের ব্যাপারগুলো রয়েছে। কিন্তু প্রসেসর সেকশনে স্যামসাং কিন্তু আর এখানে এক্সিনোস তারা ইউজ করেনি, কিন্তু এক্সিনোসের থেকে কিন্তু ওই একই মানের একটা প্রসেসর দিয়েছে। খুব পাওয়ারফুল নয়, মিডিয়াটেক ডায়মেনসিটির 6100 প্লাস প্রসেসর। হ্যাঁ, এটা 6nm বেস্ট একটা 5G প্রসেসর, এবং এর আন্তত স্কোর হচ্ছে 3,38,000, মানে 3,40,000 ধরে নিন, ওই রকম একটা আন্তত স্কোর। আচ্ছা, এই যে আন্তত স্কোরটা আপনারা পাচ্ছেন, আর যদি দামটাকে দেখেন এই 20,000 টাকা, তাহলে এই 20,000 টাকায় কিন্তু এর থেকে দারুণ প্রসেসর মার্কেটে ঘোরাফেরা করছে। আর একদম খারাপ ফোনের কথা বলছি না, আমি চাইনিজ ফোনের কথাই ছেড়ে দিলাম। যদি OnePlus-এর ধরি, ওই 21,500 টাকায় কিন্তু স্ন্যাপড্রাগনের 782 এই প্রসেসরটা দিয়ে, 782G এই প্রসেসরটা দিয়ে OnePlus-এর Nord CE3 5G এই ফোনটা রমরমিয়ে বিক্রি হচ্ছে। যথেষ্ট ভালো একটা চিপসেট। এছাড়াও ডায়মেনসিটির আন্ডারে, মিডিয়াটেকের আন্ডারে 7000 সিরিজের প্রসেসর রয়েছে, 8000 সিরিজের প্রসেসর রয়েছে। এখানে যে স্ন্যাপড্রাগন রয়েছে, স্ন্যাপড্রাগনের যে 700 সিরিজের যে প্রসেসরগুলো রয়েছে, এছাড়াও যে 4 Gen 2 এই প্রসেসরটা রয়েছে, এই প্রসেসরটা 12,000-13,000 টাকা পাওয়া যাচ্ছে। এই প্রত্যেকটা প্রসেসর কিন্তু এই প্রসেসরটার থেকে পাওয়ারফুল। ওই যে বললাম না, ক্লাসের ফার্স্ট বয়, নাম্বার 1 কোম্পানি। নাম্বার 1 কোম্পানির জন্য তো একটু কম্প্রোমাইজ করতেই হবে। যাই হোক, আপনারা কিন্তু 4K ভিডিও রেকর্ডিং এই প্রসেসর দিয়ে করতেও পারবেন না, এবং ইউটিউবে দেখতেও পারবেন না। আমি নিন্দা করছি না, কিন্তু যারা ডে টু ডে কাজ করবে, যার টার্গেট অডিয়েন্স স্যামসাং ধরেই নিয়েছে, এই ফোনটা যারা কিনবে, ওই ডে টু ডে কাজ করার জন্যই কিনবে, আর টুকটাক গেমিংয়ের জন্য, তাদের জন্য পুরোপুরি পারফেক্ট একটা প্রসেসর। অবভিয়াসলি 5G কানেক্টিভিটিও পেয়ে যাচ্ছে। প্রসেসরের পারফরমেন্সের কথা তো প্রায় বলেই দিলাম আপনাদের। এবার হচ্ছে ক্যামেরা সেকশন। ব্যাক সেকশনে 3টে ক্যামেরা দিয়েছে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এর মধ্যে OIS নেই, কিন্তু EIS ইনক্লুড করে দিয়েছে। এছাড়াও 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড, এছাড়া ওই 2 মেগাপিক্সেলের যা হয় ওই রকম একটা ক্যামেরা দিয়ে দিয়েছে। কিন্তু আমরা যদি মেন দুটো ক্যামেরা নিয়ে আলোচনা করি, 50 মেগাপিক্সেলের ক্যামেরা স্যামসাং ঠিকঠাক দেয়, আমি একদম নিন্দা করব না, কিন্তু 4K ভিডিওগ্রাফি কিন্তু আমরা পাচ্ছি না, যেটা এই প্রাইস সেগমেন্টের মধ্যে পাওয়া উচিত ছিল। প্রসেসর সাপোর্ট করছে না। কিন্তু এই 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড কেন? এটা তো 8 মেগাপিক্সেল ইচ্ছা করলে দিতে পারতো। হ্যাঁ, ইচ্ছা করেনি, কেন
কেননা আমাদের থেকে তো অনেক পয়সা চুষে নিতে হবে, দাম বেশি আরও দিতে হবে যদি আপনাদের 8 মেগাপিক্সেলের স্যামসাংয়ের ক্যামেরা নিতে হয়। আর ফ্রন্ট সেকশনে ওই 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে, ওটাও কিন্তু আপনারা ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ক্যামেরা নিয়ে আমি একদম বাজে কথা বলবো না, কিন্তু এই 20,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে ওই বললাম না OnePlus-এর যে Nord CE3 যেই ফোনটা রয়েছে, লাইটের কথা বলছি, Nord CE3 যেই ফোনটা রয়েছে 21,000 টাকা 21,500 টাকায় পাওয়া যাচ্ছে, ওই ফোনটার মধ্যে যা ক্যামেরা রয়েছে দুর্দান্ত। এর থেকে প্রায় আপনাকে অনেক ভালো ভালো এখানে কিন্তু ফুটেজ আপনারা কালেকশন করতে পারবেন, 4K ভিডিওগ্রাফিও করতে পারবেন। এছাড়াও লাভার আন্ডারে ফোন রয়েছে, মোটরোলার আন্ডারে ফোন রয়েছে, আর কত ফোনের মডেল বলবো, অনেক ভালো ভালো ক্যামেরা পেয়ে যাবেন। কিন্তু স্যামসাংয়ের ক্যামেরার আমি নিন্দা করবো না, একটা ঠিকঠাক একটা ভালো ক্যামেরা পাচ্ছেন, আল্ট্রা ওয়াইডটা তো ছেড়েই দিন, ওটা কোনো কাজে লাগবে না। দুটো ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা যে মেন সেন্সার, সেটা দিয়ে আপনারা ঠিকঠাক ফটোগ্রাফি করতে পারবেন। ব্যাটারি আমরা 5000 mAh পাচ্ছি, এছাড়া আমরা ইনবক্স কোনো চার্জার পাচ্ছি না, 25 ওয়াট ম্যাক্সিমাম সাপোর্ট করে, যেটা কেনার জন্য 500 থেকে 600 টাকা আরও আপনাকে কিন্তু খরচ করতে হবে। টাইপ সি পোর্ট রয়েছে, সিঙ্গেল স্পিকার রয়েছে, সেটাও কিন্তু স্টিরিও নয়, কিন্তু আবার ওর মধ্যে ডলবি অ্যাটমসের সাপোর্ট দিয়েছে। মানে কি ব্যাপার আমি জানি না, যে ডুয়েল স্টিরিও স্পিকার তো দেওয়া উচিত ছিল, দেয়নি। ডলবি অ্যাটমস দিতে বলছে না, ডুয়েল স্টিরিও স্পিকার দিয়ে দিই, কিন্তু সেটাও দেয়নি। সিঙ্গেলের সঙ্গে বা ডলবি অ্যাটমস, মানে ওই সাউন্ডের যে লাউডনেসটা না, ওই লাউডনেসটা সামান্য একটু এখানে বেড়ে যাবে। কিন্তু সফটওয়্যার সেকশনে স্যামসাংকে নিয়ে কোনো কথা বলা যাবে না। অ্যান্ড্রয়েড 14 এর সাথে One UI 6.1 এর পুরো লেটেস্ট ভার্সন দিয়েছে, আপনারা 5 বছর পর্যন্ত আপডেট পেয়ে যাবেন। 4টে মেজর হয়তো এখানে সফটওয়্যার আপডেট দিয়ে দেবে, সঙ্গে 1 বছর সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট থাকছে। তো সফটওয়্যার নিয়ে কোনো কথা নাই, কথাটা হচ্ছে এই যে সফটওয়্যারের আপডেট 2 বছর পরে যখন আপনারা পাবেন, মানে 2 বছর পরে একটা অ্যান্ড্রয়েডের আপডেট এলো, তখন এই প্রসেসরটা ঝেলতে পারবে তো, সেটা হচ্ছে কথা। কেননা এটা তো কোনো ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর নয় যে স্যামসাং এখানে S24 আলট্রা ফোন বার করে দিল, তার মধ্যে 7 বছরের আপডেট দিল, একটা ফ্ল্যাগশিপ প্রসেসর দিল, সেটা আমি ঠিকঠাক ধরেছি। কিন্তু এর মধ্যে 5 বছর আপডেটের জন্য কিন্তু স্যামসাংকে অনেক অপটিমাইজড করতে হবে। আর যারা ব্যবহার করছেন তারা আপনারা কমেন্ট করে জানাবেন যে 3 বছর 4 বছর বা 3.5 বছর এর পরে যখন আপডেট করেন স্যামসাংয়ের ফোন কেমন চলছে। সত্যি কথা বলবেন, একদম মিথ্যা কথা বলবেন না। কেমন চলছে মানে ফোন করতে পারছি, ডে টু ডে ইউজ করতে পারছি, সেটা কিন্তু নয়। এখানে ফোনটা ল্যাগ করছে কিনা, যখন হেভি কোনো অ্যাপ্লিকেশনকে ওপেন করছেন বা মাল্টিটাস্কিং করছেন বা টুকটাক গেমিং করছেন, আগের মতন কি পারফরমেন্স পাচ্ছেন, ফ্লুইড কি হচ্ছে, হ্যাং করছে কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার যে প্রাইসে লঞ্চ করেছে, এই প্রাইসটা একদমই জাস্টিফাইড নয়, একদমই নয়। এই প্রাইসের মধ্যে অনেক ভালো ভালো চয়েস রয়েছে, আর বাংলাদেশে তো এই ফোনটা ওই আন্ডার 30,000-এর মধ্যে বেস ভ্যারিয়েন্ট আপনারা পাচ্ছেন, এবং টপ ভ্যারিয়েন্টটা পেতে গেলে হয়তো 30,000 টাকার ওপরেও আপনাকে দিতে হবে। অফিসিয়ালি এলে এবং আনঅফিসিয়ালি একটু কমের মধ্যে আপনারা 25-26-এ হয়তো পেয়ে যাবেন। আমি পারফেক্ট দামটা বলতে পারবো না, একটু আপনারা কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশে আনঅফিসিয়ালি মার্কেটে এই ফোনগুলো কত দামে বিক্রি হচ্ছে। তো আমি এই ফোনটাকে একদমই সাজেস্ট করব না। যদি আপনারা স্যামসাংয়ের ফোনই কিনতে চান, স্যামসাংয়ের হেভি ফ্যান হয়ে থাকেন এবং এই রেঞ্জের মধ্যে এই ফোনটাই যদি ভালো লেগে থাকে, তাহলে নিতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করব না এই ফোনটা কেনার জন্য, কেননা মার্কেট কিন্তু এখন অনেক অনেক পাল্টেছে। আর এটা 2024, আর 2024 সালে ওই যে নচ, ওই যে অত বড় বড় বেজেল মোটা মোটা পাঁচিল দিয়ে দিয়েছে, আমি একদম স্যামসাংকে ক্ষমা করতে পারবো না। আপনারা কি ক্ষমা করতে পারবেন? যদি ক্ষমা করে থাকেন তাহলে কিনে নিন, আর যদি না করে থাকেন ক্ষমা, তাহলে অবশ্যই আপনাদের ফিডব্যাকটা শেয়ার করবেন কমেন্টে। দেখা হচ্ছে কালকার একটা নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।